নমস্কার বন্ধুরা, নন্দিনী প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনার সবাই হাজির হলাম। আমি আজকে রান্না করবো নলা মাছ আর রুই মাছ বলে যাই বলেন সেইটাই রান্না করব। আর তার সাথে আছে পাতাকপি ভাজি আলু দিয়ে আর বাগুন পুইরা ভর্তা বানাবো। পুরা ভিডিওটা দেখবেন শুরুতে শেষ পর্যন্ত। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুকে থেকে যারা দেখবেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলেন কথা বলে আর সময় নষ্ট করে কাম নাই, চলে রান্নাঘর চলে যাই, রান্নাটা শুরু করি। পাতাকপিটা ভাজি করে পাতাকপিটা কইছিলেন এই পাতাকপির একটা ভাজি করবো। আর এই যে আলু বাগুন দিয়ে টমেটো দিয়ে ওই যে মাছটা রান্না করবো। আপনার পোড়া ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে। তাহলে বাতরা হয়ে গেছিল, বাতরা জড়া দিয়ে দিই। এবার নুন হলুদ দিয়ে মাছটা মাখাই নিব। আর মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিব, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিব। হয়ে গেছে, এবার নামাই নিব। পরে সোমবারে জিরা দিয়ে দিলাম। এবার আলু বাগুনগুলা ভালো করে ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আলু বাগুন। এবার মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু মরিচের গুঁড়া লাগবে। তেলের উপরে ভাজা ভাজা হবে মশলাগুলা। হলুদের গুঁড়া, ধনিয়া, মশলা দিয়ে ভালো করে একটু তেলে ভাজা নিব। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ডাইলা মনে ছিল না, তাই যখন আপনাকে দেখাইতেছি যে মনে আসছিল না আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আগে দিয়ে দিছে মাছগুলো, সমস্যা নাই। এই যে আর একটু হইলেই নামাই নিব। বন্ধুরা আবার একটা টমেটো দিয়ে দিলাম তরকারিতে। এবার জিরার গুঁড়া দিয়ে দিব। এই জিরার গুঁড়া আছে, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নিব। তরকারির কালারটা হচ্ছে সেই কালার। তরকারিটা এবার নামাই নিব। আপনারা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমি কীভাবে রান্না করি আপনারা সেভাবে রান্না করে খাইবেন, দেখবেন অনেকটাই খাইতে ভালো হয়। এদের কত সুন্দর কালার। আমার তরকারিটা হয়ে গেছে, আপনারা একটু বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা। এই যে বন্ধুরা বাগুনটা করা দিয়েছিলাম, এই যে বাগুনটা উঠাই নিব। উফ কি গরম, কি সুন্দর পইরা গেছে দেখছেন। আগুনটা কি চলার ঘন ঘন আগুন লাল। বাগুনটা করা হয়ে গেছে, এখন মুষ্টিও পুইরা ভর্তাটা বানাই নিব। বন্ধুরা আলু দিয়ে পাতাকপিটা ভাজি করছি, সেই সুন্দর হয়েছে। যে দেখেন খাইতে অনেকটা ভালোই লাগবে মনে হয়, খাইয়ে দেখি। নিরামিষ পাতাকপি ভাজিটা অনেকে ভালো খাইতে, নিরামিষ খাইতে চায় না, তো ভালো করে রান্না করলে খাওয়া যায়। মাছ লাগানো নিরামিষ ভাত খাওয়া যায়। সুন্দর পাতাকপি তো ভাজিতে খাইলে আমি ভাত খুব ভালো হয়েছে ভাজিটা। আর বাগুনটাতে পুইরা ভর্তা বানাইছি,
এবার একটু খাই দিই কতটা ভালো হয়েছে। পোড়া বাগানের ভর্তা খাইতে অনেকটাই ভালো। আপনার শীতের দিনে বাগানটা পুইরা খাইবেন, বাগানটা গরমের দিনও পান্তা ভাত দিয়ে বাগানের ভর্তা পুইরা খাইলে দেখবেন কতটা ভালো লাগে। পোড়া বাগানের ভর্তা খাইতে অনেকটা ভালো। পোড়া পোড়া একটা গ্যারান আসে বন্ধুরা, গ্যারানটা অনেক ভালো। পোড়া বাগানের একটা গ্যারানি আছে আলাদা। পুইরা পুইরা বাগান ভর্তা খাই দেখবেন অনেকটাই ভালো খাইতে। বন্ধুরা এবার একটু তরকারি দিয়ে ভাতটা খাই দেখি, অল্প করে দাও, এক পিস আলু দাও, আর একটু ঝুল দাও, আর কিছু দাও না, বলছি একটু আলু দাও, এক পিস, অল্প 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 হয়েছে, চাপ দাও না। ছোটো মাছটাই নিলাম, গরম গরম ভাত দিয়ে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। খাই দেখি কিরকম ভালো হয়েছে। তরকারিও বন্ধুরা সেই সাথে হয়েছে। একটু মাছ দেখাই দেখি, মাছটাও ভালো। আমি যেভাবে রান্না করলাম আপনি এভাবে রান্না করে খাইবেন, ভিডিওটা দেখবেন। দেখা যায় তরকারিটা লালটা কিন্তু ঝাল হয় না বেশি, এরকম খাইতে খুবই ভালো। আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউবের নাম হলো নন্দিনী কিচেন ভিলেজ ফুড, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুকের নাম হলো নন্দিনী রান্নাঘর। সবাই ভালো থাকবেন, আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। তো সবাই ভালো থাকবেন।